ঈসা রুহুল্লাহ মোজেজা কয়টা? 6টা। কয়টা? 6টা দেখা ওয়াকালাতি খ্রিস্টানরা, আমেরিকার খ্রিস্টান যারা, সারা বিশ্বে খ্রিস্টান সবচেয়ে বেশি, এরপর আমরা মুসলমান। মারহাবা। দ্বিতীয় নম্বর আমার মুসলমান, খ্রিস্টান সবচেয়ে বেশি। এরা বলল ঈসা রুহুল্লাহ এটা তো মানুষ না, কয় কি বাবা ছাড়া সে পৃথিবীতে আসছে। আমি কি বুঝাইতে চাচ্ছি যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ কেন বললেন সেটা বোঝানোর জন্য এই কোরআন শরীফ নিয়ে আমরা একটু কথা শুনাইতেছি। আছেন না আপনার আমার লগে? আব্বা জানলারে আমার খুব খেয়াল রাখ, আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, এটা কইলাম মানে আপনারা নিরিবিলি আছেন দেখে এটা কইলাম, একটা ইংরেজি শুনাইলাম খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ। এখন একটা মুজিজা দেখা উজাইরকে কোরআনের 10 পারায় একটা মুজিজা দেখা উজাইর নবীকে বললেন ইহুদিরা, বর্তমান যে এই নাতালিয়াহুর গোষ্ঠী, এরা করলে এত মানুষ না, তো আল্লাহর বেটা হবে। শিরক করলো কিনা? ঈসা রুহুল্লাহর বাবা নাই, মৃতকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করতে পারতেন, জন্মান্ধকে ছোঁয়া লাগাইলে চক্ষু দিয়ে দিতে পারতেন, আরো 2টা। 6টা দেখা কয় এই খ্রিস্টান আমেরিকার হারা কয় এলো আল্লাহর পুত্র। আমার আল্লাহ কয় বন্ধু গো, একটা মুজিজা দেখা উজাইরকে মানুষ বলল খোদার পুত্র। 6টা মুজিজা দেখা নাসারারা বলল মারিয়ামের ছেলে ঈসা রুহুল্লাহ খোদার পুত্র। আপনার মুজিজা তো একটা না, 6টা না। মুহাদ্দিসিন ইকরাম না আমার নূরের নবীর মুহাদ্দিস নূরের নবীর মুজিজা গুনতে শুরু করলেন। গুনতে 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 একটা নয়, 2টা নয়, 6টা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 50টা নয়, 500 নয়, 1000 নয়, 65,000 মুজিজা গণনা করেছেন। এরপরে মুহাদ্দিসিন ইকরাম কয় দিয়ে মুজিজায়ে আম্বিয়া কো খুদা ने हमारा नबी मुजिजा बन के आया। কোন সব নবীকে আমার আল্লাহ কিছু না কিছু মুজিজা দান করেছেন, আর আমার নূরের নবীর বডি মোবারক মুজিজা, আমার নূরের নবীর হাত মোবারক মুজিজা, কান মোবারক মুজিজা, চক্ষু মোবারক মুজিজা, চুল মোবারক মুজিজা, আমার নূরের নবীর পশম মোবারক মুজিজা, আমার নূরের নবীর খুন মোবারক মানে রক্ত মোবারক মুজিজা, মানে নূরের নবীর সব কিছুই মুজিজা। আমার আল্লাহ কা বন্ধু 6টা দেখা খোদার পুত্র বানাইছে, একটা দেখা খোদার পুত্র বানাইছে। আপনার খোদা ওকে এলাইতে পারে, এই যে দেখেন কেন উন্নামা বাসার মিস্তকম আপনার, কারণ 6টা দেখেই যখন আমার লোকে শরীক করে লাইছে, আর আপনার 65,000 আশ্চর্য ঘটনা দেখা আপনার খোদাও বইলে পারে ফালাইতে পারে। এই জন্য আপনি বলে দেন আমি খোদাও না, খোদার পুত্র না, ইউহা ইলাই, আমি আল্লাহ রাসূল। এই হইল ব্যাপার, বুঝলেন তো? এখন ওসি মহোদয়ের পক্ষ থেকে ভাই যত যে কথা কয় এই স্টেজে, পরশুদিনও জামালপুরের ওসি আমার সামনে রেখা বললো, এটাই তোকে ভাইয়ের পক্ষ থেকে বলি, কথা কইলে তো কইলই, না কইলে আমি বলতেছি, এই ওয়াজ করা শোনা সার্থক হবে যদি বাচ্চারা মাদক থেকে দূরে থাকে। কথা বলেন না কেন? আর যদি জমি জমা একজনের আরেকজনের জাল দলিল না করে, কথা কয় টাকা ছেলে বিপদে আছে, একটু দেখে না, আমার কাছে বিশেষ অনুরোধ। আব্বা জান্নানি আমার, আমি আসবো ইনশাআল্লাহ যেদিন দেখবেন। আব্বা জান্নানি আমার, বাবা জান্নানি আমার। তাইলে আজকে আমরা জেনে নিলাম কোরআন থেকে, কোত্থেকে? কোরআন থেকে জেনে নিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন। অনেক সময় অনেকে কয় না, অনেকে কয় আমি যাবো না, আমি কই আপনারা ছাড়া চলবো না, এরকম আছে না? আপনারা ছাড়া চলবো না। আবার ভাই কয় না আমার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি মহোদয়ের নাম মাহবুবুর রহমান সাহেবের পাঠাইলাম, আমি কিন্তু কইতেছি না মাহবুব ভাই যাও, কিন্তু আপনিও যাইতে হইব। কথা কয় না কা? আমার আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রাসূল চিনানোর জন্য কত আয়াত নাজিল করেছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকে নতুন একটা কথা শোনা যায়, যে কথাটা গত বছর আমার মনে ছিল না, বলতে পারি নাই। এই কুরআনুল কারীমে নামাজের দাওয়াত আমাদের মান্নান ভাই, নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, হজের দাওয়াত 10 থেকে 15 জায়গায়, যাকাতের দাওয়াত কুরআনুল কারীমে 25 থেকে 30 জায়গায়, হজের দাওয়াত 10 থেকে 15 জায়গায়, রমজানের রোজার দাওয়াত 10 থেকে 15-16 জায়গায়। এরপরে শুধু তাই নয়, আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কুরআনুল কারীমে 286 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত দিলেন কোরআনের এক জায়গায়, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আবার 286 বার জিকিরের দাওয়াত দিয়া 16 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা রহমানের জিকির করবে না, এই মানুষগুলা অন্ধ হইয়া উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে তোমরা অন্ধ হইয়া কেন উঠলা? আমরা বলবো, ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি অন্ধ হয়ে ওঠার কারণ হলো আমি আপনার জিকির করতাম না। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বললেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত। যারা রহমানের জিকির করে না, আমার আল্লাহকে তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বর আয়াতে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তির জন্য তুমি কত মেল ফ্যাক্টরি করলা, শান্তির জন্য কত মাদ্রাসা মসজিদ বানাইলা, শান্তির জন্য কত ধরনের কত কিছু করলা, কিন্তু শান্তি পাইলা না। আমি আল্লাহ 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বর আয়াতে বললাম, শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে ডুবে যাও। ওই আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় 22 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারের, ঈমানদার কই যায়? হে ঈমানদার দেখো নাই রে, কত কেই সবে হুজুর স্যারের কাছে, আব্বা জানদারে আমার, ভাই বাজানদারে আমার। ঈমানদারদেরকে ডাক দিলেন আল্লাহ, ডাক দিয়ে উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। এইটা সাধারণ দাওয়াত দিয়া লাস্টে বললেন একটা নির্দিষ্ট সময় কইরো। এটা নির্দিষ্ট সময়, একটা মুবারক সময়। কোন সময় করবো আল্লাহ? বুকরাতাও আসিলা, তোমরা সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহকে বিশেষ বলে ডাক দিবা। এই জন্য আল্লাহর ওলিরা দেখবেন সন্ধ্যায় একটু জিকির করায়, আবার ফজরের পর একটু জিকির করায়। বিশেষ করে আল্লাহ এইটা ডাক দিয়েছেন। এইরকম 286 জায়গায় জিকিরের দাওয়াত দিয়েছেন। ওই আল্লাহ কোরআন তেলাওয়াতের দাওয়াত দিয়েছেন এক জায়গায়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি তারতিলের সাথে মানে সহিশুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য আমার আল্লাহ বললেন। কয়েক জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত দিলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এইটা এক জায়গা। আর এক জায়গায় বললেন আমার আল্লাহ কি বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক জায়গায়, দ্বিতীয় জায়গায় পেয়ে গেলাম। আরেক জায়গায় 21 পারার 11 পৃষ্ঠায় আবারও বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আরেক জায়গায় বললেন, অবশ্যই আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। এইভাবে বাবা মার খেদমতের দাওয়াতও দিয়েছেন কয়েকটা জায়গায়। কিন্তু আপনি আশ্চর্য হবেন, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর অনেক শুকর আদায় করি। এই কথাটা যে ইদানিং আমি বলতে পারতেছি মাহফিল মনে করে করে, যেই রাসূলের উম্মত আপনি আর আমি, আলেম ভাইরা ওয়াজ মসজিদে করতে হইব, যেই নবীর উম্মত আপনি আর আমি, সেই নবীর দাওয়াত কোরআনে 1400 জায়গায়। হায় হায়, কোরআনের কয় জায়গায় রাসূলের দাওয়াত? আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনে 88 জায়গায় আছে। কয় জায়গায়? এটার বাংলা অর্থ হলো এ বিশ্বাসীগণ, এটার বাংলা অর্থ হে মোমেনগণ। এখন মোমেনগণের প্রথম ডাক দিলেন 1 পারার 15 পৃষ্ঠায় সূরা। আব্বা কই যাও? কই যাও বেটা? কারণ ফেরেশতা কইতাছে হেনে বসো, আর হ্যাঁ কইতাছে যে আমাকে 35 বছর হারুরু খেলা মনে করে দেন আমাদের মধ্যে। হ্যাঁ কইতাছে একটু চা খেয়ে কথা কয় না কা
একটা অরিজিনাল কথাটা বললাম, কারণ এখানে যদি একবার সুবহানাল্লাহ কোন কাম হয়ে যেতে পারে। আমারটা কাম না হইলে, ভাইটা না হইলে, ভাইটা না হইলে, একজনের যদি একটা সুবহানাল্লাহ কবুল করে, একটা আয়াত শুনে যদি কারো একটু মায়া লাগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, এই লোকটা যদি জান্নাতি হয়ে যায়, আমরা সবগুলো জান্নাতি। বলো হুজুর এইটা কেমনে? সেইটা হইল এই জন্যে, আমার আল্লাহ 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন সূরা নিসায়। সূরা নিসার কত নম্বর আয়াত তাও বলে দেই, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। যাররা মানে লাল যে ছোট পিঁপড়া, যেটা কামড় দিলে ফুলে যায়, বড়টা কামড় দিলে কিন্তু ফুলে না। কথা কন না কেন? যেটা একবারে পিচ্ছি লিকি ঝিকি লাল পিঁপড়া, এটা দেন স্যার ছোট জিনিস, কিন্তু কামড় দিলে কিন্তু ফুলে যায়, বড়টা কামড় দিলে কিন্তু ফলে না। আমার আল্লাহ কয়, এই পাগলের দলেরা, কুবাইলের পাগলেরা, শোন, আমি কোরআনে তোদেরকে জানিয়ে দেই, লা ইয়াজলিমু ইন্নাল্লাহা লা ইয়াজলিমু। আল্লাহ সামান্য একটু জুলুম তোদের প্রতি করবে না। জাল্লা যদি তোদের ছোট্ট লাল পিঁপড়াটার মতো, জাররা মানে লাল পিঁপড়া, ছোট্ট লাল পিঁপড়া, এই পিঁপড়ার মতো যদি তোদের কোনো নেক আমল থাকে, সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওইটার বিনিময় দেব। কেমন দিব জানিস? কেমন দিব জানিস? আল্লাহ কয়, ভাই কয় নাই, ওসি ভাই কয় নাই, কয় ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার আল্লাহ কয়, তুই করবি পিঁপড়ার মতো, আমি তোকে পিঁপড়ার মতো নেকের বিনিময় মহা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ কি বলবো? আপনি কি চিন্তা করতে পারেন? এই সামান্য নেকে অনেক মুমিনেরা মাফ পেয়ে যাবে। আমি আশ্চর্য, গত সপ্তাহ জুমায় আমি আলোচনাটা করছিলাম মসজিদে, আমি আনন্দে সেজদা দেওয়া হয়েছে আল্লাহ, আল্লাহ এত মায়া তোমার। মুমিনেরা বের হয়ে আসবে জাহান্নাম থেকে, বের হয়ে আইসা বলবে, তাফসির আসছে, তাফসিরে মাঝহারিতে দেখলাম আল্লাহর সাথে তারা তর্কে লেগে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মত যে কত পাগলামি করবে হাসরের মাঠে, কিতাবাদিতে যা পাওয়া যায় আমি আশ্চর্য হয়ে যাই। একটা তো একটু আগে শুনলেন, ভালোবাসা একজনে করছে, মাপ পামু সবগুলা, মারহাবা কয় না কেন? একই প্যান্ডেলে বসার কারণে মারহাবা কয় না। আল্লাহ বলবে, যাও আরে জান্নাতে চলে যাও। হ্যাঁ, একটু আমার কোরআনের আয়াত শুনে তার একটু চোখটা ভিজছিল, আমার রসুলের প্রেমের কথা শুনে একটু মহাব্বতে তার চোখটা একটু ভিজছিল, যাও তারে লয়ে যাও। এই ভাগ লাগবে, আমি যাবো না। ফেরেশতারা কয়, জান্নাত জীবনে দেখছো বেটা? যা তোর বাপ দাদা 70 গোষ্ঠী দেখে নাই, শুনে নাই, জান্নাত এত ভেরি বিউটিফুল, ভেরি ভেরি নাইস। আমি ওই উম্মতে মুহাম্মদ নাইস থাক আর যাই থাক, আমি যাবো না। তা আল্লাহ কেউ যাইব লেখা জিজ্ঞাতো, তাই যাইব না কোন কারণে আমি জান্নাতি? কই বুঝে কুবাইলের ওই যে বসুগাঁও, না এটা বসুগাঁও ওই গ্রাম নাকি? বসুগাঁও নারায়ণকুলের সুন্নিয়া মসজিদের মাঠের মাহফিলে বৈশা এই পাগলায় একটু আমার মহব্বত, আমার বন্ধুর মহব্বত একটু চোখটা ভিজছিল, এটা আমি আল্লাহর মায়া লাগছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর মায়া লাগছে, এই জন্য জান্নাতে বানায় দিছি। এখন 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 চলো, যাবো না। কিলিগা যাইবে না? কয় হেই মা দেখে আমি একলা আসছিলাম না, অনেক আসছিল। আল্লাহ আসিল, অনেকগুলো আসিল। অনেকগুলো যদি একই প্যান্ডেলে বসার কারণে আমি জান্নাতি আর হেগুলা অন্যদিকে যাইব, আমারে হেগুলোকে আমারে জাহান্নামে দিতে কও। তা আল্লাহ কইব, এই আমি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে এটা আছে। কি আছে? আমি আল্লাহর সিদ্ধান্তে আছে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার নিয়ম আছে, কিন্তু একবার যদি জান্নাতি ঘোষণা হয়ে যায় তাকে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। তাই ওই পাগলায় কইব, তাইলে আর কি, তাইলে হেগুলো দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেহেতু তোমার নিয়মের মধ্যে আছে জাহান্নাম থেকে বাইর করবা, জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে নিবা, জান্নাতি বানাইলে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই, তো নিয়মের বাইরে আমি কি যাইতে কই নাকি? তুমি হ্যাঁ করে আমার লগে দিয়ে দাও। এই উম্মতে মুহাম্মাদি আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহ আমাকে মতন এরকম এই লাল পিঁপড়ার মতো ইমানদার অনেকগুলো হেনে আছে, আল্লাহ অনেক তর্কযুদ্ধ হবে। তর্কযুদ্ধ হওয়ার পরে আমার আল্লাহ বল, যাও তোমরা যাইয়া এই তাদেরকে, তোমাদের পরিচিতদেরকে নিয়ে আসো। যাইয়া এরা
যারা পরিচিত আছে সকলকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে বলবে আল্লাহ আরো তো কিছু আছে, সুবহানাল্লাহ, আরো কিছু আছে। আল্লাহ বলবেন যাও, আবারও যাও, আবার যাবেন। শেষ পর্যন্ত আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহর কত মায়া হবে। আবার যাবেন, যাওয়ার পরে আবারও বের করে আনবেন। এরপরে বলবো এখন যারা আছে এদের সামান্য লাল পিঁপড়ার মতো ইমানও নাই। আমার আল্লাহ বলবেন এতক্ষণ সুপারিশ করছে নবীরা, এতক্ষণ সুপারিশ করছে সাহাবীরা, এতক্ষণ সুপারিশ করছে মুমিনেরা, আমি আল্লাহর সুপারিশ আমার নিজের কাছে আমি নিজে সুপারিশ করব ওদের জন্য। সুবহানাল্লাহ কয় না? ওদের জন্য সুপারিশ করব, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে মাফ করে দিবেন। মাফ করার আগে আর একটা কাজ হবে, আমাদের এই গুনার 99টা দপ্তর হবে। কয়টা দপ্তর? 99টা দপ্তর হবে। 99টা দপ্তর করে ভাগ করবে। এর মধ্যে এই এক দাররা পরিমাণ যে নেক এইটারে দেওয়া হবে। দেওয়ার আগে আরেকটা কথা আল্লাহ বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সবাই তো সব কিছু করলো, নবীরা সুপারিশ করলো, সাহাবীরা করলো, ওলিরা করলো, মুমিনেরা করলো, এখন আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিব, সেটা ঠিক আছে। তার আগে একটা কথা, আমার কাছে ওর ব্যাপারে ওর পক্ষে একটা চিরিকুট আছে। চিরিকুটটা লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ কি বলা যায় না? এই 99 দপ্তর কইব যে এই 99টা দপ্তর আর একটা সিরিকুটের মধ্যে কালেমা শরীফ, এইটা কি হইব? আমার আল্লাহ বলবেন তুই এটার ওজনটা কি বুঝবি বেটা? আমার আল্লাহ এবং রসুলের নাম মোবারকে মিলানো যে কালেমা শরীফটা এক পাল্লায় দেওয়া হবে আর 99 দপ্তর আর এক পাল্লায় দেওয়া হবে, চিরকুটের কালেমা শরীফের দপ্তরটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এরপরে এদের ঘাড়ের মধ্যে একটা সিল দেওয়া থাকবে। এই মানুষগুলারে আল্লাহ বের করে আনবেন, বের করতে বলবেন, একটা সিল মারা থাকবে, আবে হায়াতের পানি দিয়ে তাদেরকে গোসল করানো হবে, একবারে উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু লেখা থাকবে আল্লাহর মুক্তিপ্রাপ্ত আজাদকৃত বান্দা। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আছেন তো আপনারা? লাস্টে বলে একটু খাওয়ানো আছে, হ্যাঁ আছে না? আছে না? লাস্টে একটু খাওয়ানো নাকি আছে? তাবারক আছে, সকলে তাবারক খেয়ে যাবেন। ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ সাবধান করেছেন। 5 পারার 4 পৃষ্ঠায়, কয় পারায়? একটু জোরে কইতে হবে, কয় পারায়? 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ সাবধান করেছেন। সাবধানটা কি করেছেন? ইয়াউমা ইদিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ইয়াউমা ইজ মানে হাসরের দিন, হাসরের ময়দানের কথা বললেন আল্লাহ। কাফেরেরা, মুশরিকেরা, ওয়াসাউর রাসূলা, যারা নবীজির সাথে নাফরমানি করেছে, আমার হাবিবের সাথে গোস্তাগি করেছে, নূরের নবীর সাথে বেয়াদবি করেছে, এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বললেন এরা কোনোদিন ইমানদার হতে পারে না। এই বেয়াদবগুলি হইল কাফের সম্প্রদায়। আমার আল্লাহ বললেন ওয়াসাউর রাসূলা, যারা নবীজির সাথে গোস্তাগি করবে, নাফরমানি করবে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন রকমের অসদাচরণ করবে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে প্রধান অতিথি ভাইজান, আপনাদের এলাকায় আমি অনেক গিয়েছি। লাউ তুসাওয়া বিহিমুল আরদ, আমার আল্লাহ বলেন রাসূলের সাথে যারা বেয়াদবি করে কবরে যাবে, এই মানুষগুলি আমার আল্লাহর দরবারে কামনা করবে মনে মনে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে যদি তুমি মাটির সাথে মিশায়া দিতা, আমি যদি মীরের বাজারের মাটির সাথে মিশে যেতে পারতাম, মোবাইলের মাটির সাথে যদি আমি মিশে যেতে পারতাম, তাইলে নবীর সাথে যত জেলায়, যত থানায়, যত ইউনিয়নে, যত ওয়ার্ডে আমি নবীর সাথে বেয়াদবি করেছি, এই ব্যাপারে আমার কোনো জবাবদিহিতা করার লাগতো না। আমার আল্লাহ বলবেন হায় হায়, আজকে তোরা আমার নবীরে চিন্না বলতেছে, এই কাজকার এই কথা বলতেছ, নবীরে কেমনে চিনবে? তাও আমার আল্লাহ বললেন কেমনে চিনবেন? আমার নূরের নবী নিজে বলে গেলেন, আল্লাহ বললেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার বন্ধু সত্য বলেছে, আমিও সত্য বলেছি। ওই সত্যবালা নূরের নবী নিজের জবান মোবারকে বললেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, এ দুনিয়ার মানুষ, এ আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি নূরের নবী জানায়া যায়, সর্বপ্রথম হাসরের মাঠে আমি নূরের নবী উঠব। পরের শব্দে বললেন ওয়ানা কাঈদুহুম ইযা ওয়াফাদু, হাসরের মাঠটা এমন বড় মাঠ হবে, সারা দুনিয়াটা হাসরের মাঠ আল্লাহ বানাবে, এইরকম আরো অনেক বড় মাঠ আমার আল্লাহ বানাবে। সেখানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুধু নয়, আমি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা হবে সকলকে আমার আল্লাহ একত্রিত করবেন। কিন্তু নেতাগিরির দায়িত্ব
সাইয়্যদগিরির দায়িত্ব, সর্দারগিরির দায়িত্ব আদম বাবাই নেব না, ঈসা রুহুল্লাহ নিব না, ইব্রাহিম খলিল নেব না। আমি তোদেরকে সাহস দিয়ে যাই, এই হাদিসটা শোনার পরে যদি আপনার নূরের নবীর জন্য একটু মায়া না লাগে, বুঝবেন আপনার ইমানে গন্ডগোল আছে। কারণ ইমানে গন্ডগোল না থাকলে এই হাদিস শোনার পরে আপনার মায়া না লেগে পারে না। আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু। নবী বললেন সমস্ত মানুষ একসাথে হবে, তারা নেতা খুঁজবে, লিডার খুঁজবে, এই তো আমার আবেগ এসে যায়। আমার নূরের নবী বললেন, হে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে আমার উম্মত হবে, অন্য নবীর উম্মতরা সহ। আমি একা নূরের নবী, সকল মানুষের নেতৃত্ব আমি একাই দেব। সুবহানাল্লাহ কি বলা যায় না?